আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম আপেল। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি কাশিমপুর, রানীনগর কাশিমপুরে পাগলা রাজার রাজবাড়িটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন। তো পাগলা রাজার রাজবাড়ির কিছু অংশ স্তূপ আছে, ধ্বংসস্তূপ। তো ওনার পাশে একটা অনেক বড় একটা গরুর শেড, এটা আমরা দেখতে আসছি। এটা পুরাটাই একটা গরুর শেড। এটা হচ্ছে চাটা, মানে বয়লার, এটা মিল। তো চলুন আমরা পাগলা রাজার অল্প একটু রাজবাড়ির স্তূপ আছে, ওটা আপনাদের একটু দেখাবো। এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখাইছি, তো আবার আসছি, মনে করলাম আর একবার দেখাই। এই হলো কাশিমপুর পাগলা রাজার রাজবাড়ি। সামনেকারী অংশটুকু আছে, বাদবাকি পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এটাও ধ্বংস হওয়ার পথেই, আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই ফাটল ধরেছে। আর দেয়ালে গ্রামের লোকজন এই যে গরুর গোবর লাগাইছে, মানে শুকাচ্ছে আর কি। পিছন সাইডে এইরকম পড়ে আছে। এটার পিছনে, রাজবাড়ির পিছনে আমাদের এই নওগাঁ আত্রাই যে নদী দেখতে পাচ্ছেন পিছনে, রাজবাড়িটির পিছনে। রাজবাড়ির এই দেওয়ালটা এখনো রয়ে আছে। আগেকার রাজারা লঞ্চ, বোট চড়ে তারা যাতায়াত করত। আমার জানা মতে যতগুলো রাজবাড়ি দেখছি, বেশিরভাগই কোনো না কোনো নদীর তীরেই অবস্থিত। তো এই রাজবাড়িটাও মনে করেন নদীর তীরেই অবস্থিত। রাজবাড়িটি ভেঙে, এগুলা রাজবাড়ির অংশ ছিল, এটা ভেঙে এখন মানুষেরা বসবাস করে। রাজার যত 300 বিঘা সম্পত্তি এখন সরকারের আন্ডারে আছে। সরকার থেকে লিজ নিয়ে তারা বছরে বছরে ট্যাক্স দেয়। যতগুলো বাড়ি দেখতেছেন সবাই